আমরা এমন একটা দেশে বসবাস করি, মানে কোনো কিছু করেও শান্তি নাই। তার আগে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপা ক্রিয়েশনস থেকে আমি রিপা নতুন একটা অ্যানাদার ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি অনেক অসুস্থ, আজকে প্রায় অনেক দিন যাবতীয় অসুস্থতা। এই যে রোজা রমজানের দিনে বড় বড় ডক্টরগুলোর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট পাইতে হইলে অনেক দিন অপেক্ষা করতে হয়। 15 দিন অপেক্ষা করার পর যদিও পাইছি, তার এত সিরিয়াল বলার মানে কি বলবো, অনেক ঘন্টা অপেক্ষা করার পর সকাল 12টার দিকে বের হয়েছিলাম, 1:30 বাজে ওইখানে উপস্থিত থাকতে বলছে। জ্যামজট তো আছেই রাস্তাঘাটে। তার মধ্যে মনে করেন ওইখানে যাওয়ার পর 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করার পর আমার সিরিয়াল আসে। কিন্তু আপনাদের তো জানা আছে যে আমরা এই কটা রোগী দেখবো, এটার পর এইটা, এটার পর এইটা। অন্তত ওরকম একটা টাইম নিশ্চয়ই দেওয়ার দরকার ছিল। 3:30টায় আমি আমার সিরিয়াল পাই। সিরিয়াল পাওয়ার পরে 27 নম্বর সিরিয়ালে আমাকে ফেলছে। এতদিন অপেক্ষা করার পরও আমি আগের কোনো সিরিয়াল পাই নাই। গেল এখন এই যে আপনারা মানে এই ডক্টর দেখানোর পরে আমার প্রবলেম শুনে উনি আগে আমাকে আলট্রাসাউন্ড দিলেন। এখন আলট্রাসাউন্ড করার জন্য ইমার্জেন্সি করতে হবে, আমি রোজা আছি। এখন উনি হলো আলট্রাসাউন্ড রিপোর্টটা দেখবেন। এখন ওনার আবার চেম্বারের সময় শেষ হয়ে গেলে উনি হলো অপারেশন থিয়েটারে যাবেন, ওই ফাঁকে তারপরে অন্য বাকি রুগীগুলি দেখবেন। মানে এই যে একটা কাহিনী, একটা মানুষ, এই যে মানুষগুলো যে রোজা আছে, আপনাদের যে একটা বিবেক বুদ্ধি কিছুই নাই। মানে এরকমভাবে হয়রানি করে রোগীদেরকে আপনারা যে আরও রোগী বানায় দেন। মানে যতটা অসুস্থ আপনি না, তার থেকে বেশি অসুস্থ হয়ে যাবেন এই হসপিটালগুলো যাওয়ার পরে। এখন আপনার এই যে এত দীর্ঘ টাইমই করার পর আলট্রাসাউন্ডে যাওয়ার পরেও নার্সগুলোর যদি বিহেভিয়ার দেখেন, মানে এরা মনে হয় মন্ত্রী মিনিস্টার, মানে এদের সাথে আর জনগণের মানে আমরা কোনো মানুষ হইলাম, মানে একটা তেলাপোকা। এদের কোনো মূল্য নাই, এদের ব্যবহারগুলো এরকমই মনে হয়েছে। এখন ডক্টর লোক পাঠাইছে যে তাড়াতাড়ি আলট্রাসাউন্ডটা করে দেন। কারণ আলট্রাসাউন্ডের জন্য প্রস্তাবের ব্যাগ লাগে, ব্যাগ ছিল, সব ছিল। আমি তো রোজা আছি, আমি তো এখন ব্যাগটা করে আমার সিরিয়াল সবার লাস্টে আসবে, দেন নাকি তারা আমাকে দিবে। তাকে আমি বললাম যে আমার তো প্রস্তাবের ব্যাগ আছে, আর ইমার্জেন্সি স্যারও দেখতে চাচ্ছেন, তো আমি তো রোজা আছি, আমি তো এখন যদি আমার প্রস্তাবের ব্যাগ শেষ হয়ে যায় বা আমি প্রস্রাব করি, তাহলে তো আমি আর টেস্ট করতে পারবো না, কিছু করার নাই। প্রয়োজনে পরে আবার বেগ হইলে আপনি করবেন। তো এটা কোনো যুক্তির মধ্যে পড়ে বলেন? আমি বললাম যে একটা পেশেন্টের আপনার প্রস্রাবের বেগ আছে, আপনি এটা করে দেন। এত কাহিনী করে আপনার সিরিয়াল মেনটেন করতেছেন, এত মানে দয়ালু, মানে এত নীতিবান আপনি কোত্থেকে আসছেন? সে গেল, এটাও গেল। তারপরে অনেক কিছু করার পর লোক পাঠাইতেছে, তারপরে করতেছে, নার্স পাঠাইতেছে আরো, তারাও সেটা কোনো দেখতেছি, দেখা যাক কি করা যায়। পরে আমাকে অনেকটা পরেই একটু দিল, বেশি এবার 15-20 মিনিট পরে আমাকে দিল। মানে যখন তখন আমাকে দিল না। এইদিকে আমি অনেক অপেক্ষা করার পর আমাকে দিল। দেওয়ার পর আইসে দেখি আমাদের ডক্টর সাহেব ওটিতে চলে গেছেন। মানে উনি হলেন অপারেশনে, মানে উনি আজকে এমন একটা পরিস্থিতি সেদিন যে মানে এই যে অপেক্ষা করতেছি ওটির সামনে, যে উনি হলো একটা ওটি করে মানে একটা অপারেশন শেষ করে দেন আমাদেরকে দেখবেন। এখন উনি আসে না প্রায় 2 ঘন্টা ওইখানে অপেক্ষা করি। তখন বাজে 5:30। এখন আর আধা ঘন্টা আছে। তারপরে এই যে জিজ্ঞেস করছে, বলছে আসবে 10 মিনিট পর, 20 মিনিট আছে ইফতারের। তখন আমাদেরকে জানানো হচ্ছে যে স্যার আজকে এখন করতে পারবেন, ইফতারের পর রোগী দেখবেন, যারা আছেন স্যারের পেশেন্ট তারা ইফতার করে নেন, কিনে নিয়ে আসেন, কি করবেন বলেন? এই মুহূর্তে, এই আগ মুহূর্তে আমরা কোথায় যাব, কি করব? যাই হোক, অনেক কষ্টে আমার বোন আর আমি ওইখানে ইফতারের মানে হসপিটালে ফ্রি ইফতারের ব্যবস্থা ছিল, তো ওই ফ্রি ইফতারটা আমরা খাই, ওইটা দিয়ে আমরা ইফতার করি। দেন ইফতার করে আসতে ধীরে 1 ঘন্টার উপরে তারপরে ডক্টর আসলেন।
এই যে আপনারা আরাম আয়েশ করে কাহিনী করে তারপরে চেম্বারে আসবেন, তারপরে আমরা ডক্টর দেখাবো। এদিকে রোগীরা আজ যে এই যে কোন দুপুরে আসছি, এই যে মানুষগুলোর মানে কোনো দাম আপনাদের কাছে নাই। মানে এটা কোন ধরনের, মানে কোন দেশে বসবাস করতেছি আমরা বলেন? এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে দেশে আমাদের জন্য মানে মানুষের জন্য কোনো মানবতা নাই, মায়া নাই, দয়া নাই। অর্ধেক মনে করেন আমি বিছানায় পড়া একদম রোগীর মতো হয়ে গেছি, এতটা কষ্ট করতে হচ্ছে। আর জেমজটের কথা তো বলাই লাগে না, তাই না? তো তারপরে দেখেন ডক্টর দেখানোর পরে আমাকে মনে হয় 10 মিনিটের একটা কাজ, সেটা সেরে আমি বাসায় আসলাম রাত 9টায়। দুপুর 12টায় বের হইছিলাম, বাসায় আসছি রাত 9টায়। বুঝতে পারেন মানুষ কতটা অসহায় হয়ে গেছে ডক্টরদের কাছে, হসপিটালের কাছে, রাস্তার কাছে, কোনো কিছু মানুষের দামই নাই। তো এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা, এই হলো আমাদের দেশ। মানে আমরা কি বলবো, সেবা তো দূরের কথা, আপনি আরো বাকি অসুস্থ হয়ে যাবেন এদের টেনশনে, এদের পেরেশানিতে, এদের ইয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।